আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বানাতে অনেকেই ঝামেলা মনে করে থাকেন। আমি সহজভাবে এই তান্দুরি চিকেনের রেসিপিটা দেখাবো। প্রথমে আমি কিছুটা চিকেন লেগ নিয়েছি। এই লেগগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে ডিপ করে কেটে নিয়েছি, যেন এগুলোর ভিতরে মশলাগুলো খুব দ্রুত ঢুকতে পারে। এবার তান্দুরিগুলোর জন্য আমি কিছুটা মশলা রেডি করে নেব। এর জন্য প্রথমে আমি 2 চামচ টক দই নেব। এর সাথে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি আদা রসুনটাকে চামচ ভরে ভরে দিয়েছি। এখন এর সাথে দিব 1 চামচ তান্দুরির মশলা, আর দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিব 1 চামচ পাপরিকা পাউডার, আর এর সাথে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পার্সলি। এখানে আমি হাফ টি চামচের মতো পার্সলি দেব। এখন এর সাথে দিয়ে দিব হাফ টি চামচের মতো অরিগানো। এগুলো দিলে তান্দুরি থেকে একটা আলাদা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন এর ভিতরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ তেল। এবার হাত দিয়ে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এভাবে হাত দিয়ে মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটি মশলা আরেকটি মশলার সাথে ভালো করে না মিশে। এভাবে মিশাতে মিশাতে যখন দেখবেন মশলাটা একটা স্মুথি ভাব হয়েছে, তখন এর ভিতরে দিয়ে দিব চিকেন। এবার চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে এভাবে মিশাবো যেন প্রতিটা মশলা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এভাবে হাত দিয়ে ডলে ডলে সব মশলাগুলো আমি চিকেনের গায়ে লাগিয়ে দেব। এটা যত সুন্দর করে ম্যারিনেট করা হবে, তান্দুরিটা খেতে ততটা টেস্টি হবে। আমি চেষ্টা করেছি এই তান্দুরি রেসিপিটা সহজভাবে দেখানোর। আমার এই তান্দুরি রেসিপিটা না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের উপকারে আসবে। চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো লাগানো হলে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি চিকেনটাকে গ্রিল করে নেব। যেই ট্রেতে আমি চিকেনটাকে গ্রিল করব, সেই ট্রেতে আমি তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে ডলে ডলে এভাবে পুরো ট্রের গায়ে তেলটাকে লাগিয়ে দিব, যেন চিকেনটা ট্রের গায়ে না লেগে যায়। এখন চিকেনটাকে আমি ট্রের উপরে সাজিয়ে দিব। এভাবে একে একে আমি সব চিকেনগুলো ট্রের উপরে সাজিয়ে দিব। পুরো চিকেনগুলোকে ট্রের উপরে এভাবে সাজিয়ে দিয়ে এক্সট্রা যে মশলাটা চিকেনের রয়ে গিয়েছে, সেই মশলাটাকে আমি চিকেনের গায়ে দিয়ে দিব। এই চিকেনটাকে আমি 280 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট গ্রিল করে নেব। এটাকে আমি গ্রিলের জন্য ওভেনে দিয়ে দিব। এবার এক সাইড হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এক সাইড হয়ে আসলে এটাকে বের করে আমি উল্টিয়ে দিব। এভাবে পুরো চিকেনটাকে আমি উল্টিয়ে দিব। চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি চিকেনটাকে গ্রিল করে নিব। এই তান্দুরি চিকেনটা একটা স্পেশাল চুলায় বানানো হয়। যেহেতু আমাদের কাছে সেই চুলাটা নেই, তাই আমরা চিকেনটাকে এভাবে গ্রিল করে নিব। উল্টিয়ে দিয়ে চিকেনটাকে আমি 15 মিনিট গ্রিল করে নিব। 15 মিনিট পরে আমি চিকেনটাকে বের করে নিয়েছি। দেখতেই পারছেন আমার চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পোড়া পোড়া ভাব হয়েছে, যেই কালারটা সাধারণত রেস্টুরেন্টে হয়ে থাকে। এবার আমি চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। এই তান্দুরি চিকেনটা রুটি, পরোটা, নান রুটি অথবা পোলার সাথেও খেতে পারবেন। এই তান্দুরি চিকেনটা ছোট বড় সকলেই পছন্দ করে থাকে। এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে ইজিলি সার্ভ করতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।